বিসিবি নির্বাচন নিয়ে প্রতিবেদন জমা দিয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদে আজ প্রতিবেদন জমা দেয় বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বাধীন কমিটি। এর আগে নির্বাচন কেন্দ্রিক বেশ কয়েকজনের সাথে কথা বলেছেন কমিটির সদস্যরা, তবে তাদের ডাকে সাড়া দেননি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তদন্ত কমিটির সাথে কথা না বলার কারণ জানান আসিফ। আকাশুজ্জামানের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 6 অক্টোবর 2025 বিসিবির পরিচালনা পরিষদের আলোচিত নির্বাচন। ব্যাপক অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেন তামিম ইকবাল সহ 40টির বেশি ক্লাবের কর্মকর্তারা। সেই নির্বাচনে সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচিত সরকার আসার পর বিসিবি নির্বাচনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে অবসরপ্রাপ্ত বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বে একটি 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ তার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। আসাদুজ্জামান বলেন, কাউকে অভিযুক্ত করে নয়, নিরপেক্ষ অবস্থানে থেকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেছি। তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সম্বন্ধে যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম আমরা এখানে এসে। এর আগে বেশ কয়েকজনের সাথে কথা বলেন কমিটির সদস্যরা। মুখোমুখি হন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। ডাকা হয়েছিল সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও। আসিফ আসলে জিজ্ঞাসা করেন যে আমি যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি বসি নাই, ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তদন্ত কমিটির সাথে সাক্ষাৎ না করার কারণ জানান আসিফ। তিনি অভিযোগ তোলেন বিসিবির উপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। জেনে বুঝে এসব নিয়ম বহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে সামিল হবেন না বলেই তাদের ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।